আরে শুরু হয়ে গেল কি জানো, রান্না পুজোর আয়োজন। আর এইভাবেই যদি না তাড়াহুড়ো করে কোমর বেঁধে লাগি, কি করে রাত 3টের মধ্যে কমপ্লিট করবো বলো? রান্না তো আর একটুখানি নয়, অনেক রান্না। একটু 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 করে অনেক রান্না বেরিয়ে যাবে। আর অবশ্য আমি একা করব না, করবে অনেক লোক। আমার ছোটো ননদ আসবে, সবাই আসবে, আমার দিদি আসবে, মাসি শাশুড়ি, আমার মামি শাশুড়ি, সবাই মিলে হই হই করে আজকে সারা রাতটা এইভাবেই কেটে যাবে। আর শুধু দেখা হবে কার বাড়িতে আগে শঙ্খ বাজছে, কার বাড়িতে আগে ঘন্টা বাজছে, কার আগে রান্না হলো। আর তাড়াতাড়ি করে বলতে আরে সময় নেই, অনেকটা রাত হয়ে গেল, এত কিছু। তো যাই হোক, বলতে বলতে দেখো চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, মাছগুলোও ধুয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বেশিরভাগ রাতেই মাছটা আসে। আজকে একটু সকালবেলা মনে হয় রাস্তার দিকে বেরিয়েছিল, তাই পেয়েছে, নিয়ে চলে এসছে। তো এই জন্য খানিকটা কাজ এগিয়ে গেল। আবার না এই বেলা, এখন আমি 4টের সময় ভয়েস দিচ্ছি, এখন আবার একটু বেহালার দিকে গিয়েছে মাছ আনতে। আমাদের 10-12 কিলো মাছ আসে, তো এটা 5 কিলোর মাছ। মাছ তো বসতে পারবো না, কারণ আজকে ঘরে অনেক 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 কাজ। আজকে যেহেতু রান্না পুজো, তো মেয়েটাকে আগে খেতে দিয়ে দিয়েছি। আমাদের এখনও অনেক কাজ বাকি, সেই কাজগুলো করে নেবো। আর আজকে করেছি চিংড়ি মাছ দিয়ে, একটু ভেন্ডি ছিল 4টে, সেই ভেন্ডি দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে একটু ঝোল করেছি। আর ইলিশ মাছ ভাজা করেছি। আমার মেয়ে ইলিশ মাছ ভাজাও খাবে না, ইলিশ মাছের তেলও খাবে না, তো শুধু চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে। গরম গরম ভাত কার কার পছন্দ কমেন্ট করে জানাবো। গরম গরম ভাতে যে কোনো তরকারি হেভি লাগে, আলাদা একটা গন্ধই বেরোয়। হ্যাঁ, দেবো। ওইদিকে পটল আলু দিয়ে আর দুটো ভেন্ডি ছিল, তাই দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে আমার যেহেতু রান্না কমপ্লিট, এবার গ্যাস একদম মুছে, রান্নাঘরের এই সাইডগুলো পুরো মুছে, বাসন টাসন মেজে একদম কমপ্লিট করে নিতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এবার আমার মামা মানে শ্বশুর আবার কিছু মাছ নিয়ে এসছে, সেইগুলোকে এখন আবার কাটতে হবে। তো মামাকে বললাম আপনি রাখুন, আমরা পরে আমার এই হাতের কাজগুলো সেরে নিই, তারপরে ধুয়ে নেবো। আর এদিকে সমস্ত সবজিগুলো আমার শাশুড়ি মা ধুয়েছে, ধুয়ে পেপারের মধ্যে মেলে দিয়েছে, যাতে জলগুলো সুন্দর করে শুকিয়ে যায় এবং সবজিগুলো সুন্দর থাকে, কাটার সময় যেন কোনো অসুবিধে না হয়। তো এই দেখো, এবার সবাই মিলে একসঙ্গে, মানে সবাই বলতে এখন তো কেউ আসেনি, আমি আর আমার শাশুড়ি মা। তো ওই প্যাকেটে না গিট্টু এমনভাবে বেঁধে নিয়ে এসছে যে আমার শাশুড়ি মা খুলতে পারছে না, তাই আমি বললাম আপনি রাখুন, আমি এসে খুলছি। তো এইদিকে যেহেতু বাসনগুলো মাজা হয়ে গেছে, প্রথমে ভেবেছিলাম এগুলো তুলে দিই, তারপরে ভাবলাম না, একবার ওই দিকের কাজটা সেরে আসি। আর এই যে বললাম রান্না করেছি ইলিশ মাছ ভাজা, তেল, আর এই ভেন্ডি আলু দিয়ে। আর এই মুড়োটা কিন্তু আমার জন্য। তো এই যে এইবারে এই মাছগুলোকে মানে রেডি করি। খোকাদাকে সবাই খুঁজছে, খোকাদাই নেই। হ্যাঁ, ওই জন্য বাবু এই বছর পুজো করছে না। তো এই ভাইটি এসছে আমাদের বাড়িতে, দুটো লাইট আছে আমাদের, যেহেতু এবার আমাদের বিশ্বকর্মা পুজো করবে না, তাই লাইট দুটো ও নিয়ে যাবে, ওর কারখানাতে লাগিয়ে দেবে। তো যাই হোক, এবার দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। শুয়ে নে, আবার তো সারা রাত জাগতে হবে। একটু শুয়ে নে। সেই অনেক ভোরে উঠেছি, একটু রেস্ট করি, আবার তো সারা রাত আছে। ব্লগটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।